নদীর জলে আকাশ ভেসে যায়, বাতাসে মিশে থাকে মাটির গন্ধ। এই প্রকৃতি আমাদের প্রাণ, আমাদের শক্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি মানিকগঞ্জের গোপীনাথপুর উজানপাড়া থেকে। বন্ধুরা, আসলে একটা কথা সবাই আসলে জানে যে প্রকৃতি আসলে কে ভালো না বাসে। এখানে যে নদী আছে, গ্রাম আছে এবং চর আছে, তো এখানে আসলে আপনারা একসাথে এই তিনটা জিনিসেরই ফিল নিতে পারবেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন এবং তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যখন শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে ইচ্ছে করে, আমি পা বাড়াই প্রকৃতির কাছে। হ্যাঁ বন্ধুরা, এবার গিয়েছিলাম বাংলাদেশের গর্ব পদ্মা নদীর পাড়ে। নদীটা যেন এক বিশাল আয়না, যার বুক ভরে বয়ে চলে গল্প, জীবন আর রঙিন স্বপ্ন। ক্যামেরা অন করতেই চোখে পড়লো বিশাল নদীর বুক চিরে বড় বড় ট্রলার আর নৌকা ছোটা চলছে। কেউ বালু বহন করছে, কেউ মাছ ধরছে, কেউ আবার নদী পার হচ্ছে পরিবার নিয়ে। কতক্ষণ আগে আসছেন? 1.5 ঘন্টায় না? ভালো মাছ যাইবেন কেনা নাকি আরো মারবেন? দু একটা খেয়ন দেন দেখি। এই নৌকা, এত নৌকা কোন জায়গা থেকে আসে এদিকে ভাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর ওই যে ওগুলা যেগুলো যাইতেছে ওই যে ওই দিক দিয়ে, ওগুলা বালু নিয়ে যাইতেছে আর এগুলা খালি যাইতেছে নাকি? ও, এই বালু কোন জায়গা থেকে আনছে? ও এদিক দিয়ে রাজবাড়ি থেকে আনে না? ও রে, এবার উঠবে বড় মাছ উঠবে এবার ভাই, যান, আমি কই দিলাম। ওই যে উঠছে ভাই, দেখছেন? দেখছেন আমার ভাগ্যটা ভালো, ওই যে উঠছে। কি সুন্দর মাছটা। কি মাছ উঠছে এটা ভাই? ঘাইরা মাছ। ও রে, সেই ঘাইরা মাছ আরো পাইছেন আজকে? আচ্ছা যাক, তাও এটা রিজিকে ছিল। একটা উঠছে না ভাই? একটা উঠছে। নদীর ধারে ছোট ছোট ছেলেরা জলে ঝাঁপ দিচ্ছে, হাসিতে ভরে যাচ্ছে চারিদিক। ওদের সেই নির্ভেজাল আনন্দটুকু দেখে আমার সেই শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে যায়। এক কোণে এক জেলে দাঁড়িয়ে আছে তার জাল ফেলার জন্য। তার চোখে এক অদ্ভুত শান্তি, যেন এই নদী তার আপনজন। পদ্মার পার ধরে একটি লম্বা সোজা রাস্তা বয়ে গিয়েছে। দূর থেকে দেখলে মনে হয় রাস্তা আর নদী পাশাপাশি কথা বলছে। ক্যামেরা ঘুরিয়ে দেখি সামনে একটু নির্জন জায়গা, গাছপালায় ঢাকা, হালকা ভয়ঙ্কর একটি আবহমান জায়গা। বাতাসের শব্দে পাতাগুলো কাঁপছে, কিন্তু সেই ভয়ও একরকম সুন্দর অনুভূত হয়। বন্ধুরা, পিছনে যে একটি স্থান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগবাড়ি। আর এই পুরো জায়গাটা হচ্ছে নাগবাড়ি ঝোর বলা হয়। ঝোরটা পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় এখানে দিনে দুপুরেও নাকি মানুষকে ভূতে ধরে। ব্যাপারটা হাস্যকর হলেও এটাই কিন্তু সত্য।
একটা সময় জিন, তারপর হচ্ছে ভূত, এগুলো কিন্তু ছিল এবং এখনো আসে, কিন্তু যুগের পরিবর্তনে মানুষের মনও পরিবর্তন হওয়ার কারণে এগুলো আর কেউ এখন বিশ্বাস করে না। কিন্তু এখানে আসলে বোঝা যায় আসলে দিনে দুপুরেও যে একটা জায়গা কতটা ভয়ঙ্কর হতে পারে, এখানে কেউ না আসলে জানতেই পারবেন না। গ্রামের দিকে এগিয়ে দেখি মানুষ কাজ শেষে গাছতলায় বিশ্রাম নিচ্ছে, কেউ গল্প করছে, কেউ আবার চা খাচ্ছে। তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে যেন এক প্রশান্তি ফুটে আছে, কারণ তারা প্রকৃতির কোলে থাকে এবং জীবনের আসল রংটাই তারা জেনে শুনে বসবাস করে। পুরো গ্রামটা যেন প্রকৃতির রঙে আঁকা এক চিত্র, ধানক্ষেত, গাছপালা, নদী আর মাটির গন্ধে ভরপুর চারিদিক। বন্ধুরা, দেখলেন আসলে এখানকার মানুষগুলো কত সহজ সরল। আমরা দুইজন লোক হেঁটে আসছি, তাই হচ্ছে তারা আমাদের এই জায়গাটা খালি করে এখানে বসতে দিল। আসো সম্রাট, বসি একটু। ওহ, তারপর গিয়েছিলাম মানিকগঞ্জের কালীতলা জায়গাটিতে। একটা ভিন্ন অভিজ্ঞতা এখান থেকে আমার হয়েছে। সেখানে আছে ভাসমান রেস্টুরেন্ট, নৌকায় বসে খাওয়া এক আলাদা অনুভূতি। জলের উপর বসে হালকা বাতাসে দুলছে এই রেস্টুরেন্টটি, মনে হচ্ছিল আমি যেন এক নদীর বুকেই বসে আছি। পাশেই নৌকা ভাড়ার জায়গা, মানুষ নদী ঘুরে বেড়াচ্ছে, আর এক পাশে ছোট্ট একটি চায়ের দোকান। নৌকার পাশে বসেই চায়ের কাপে গল্প জমে উঠেছে। না না না, এই যে এটা তো জাল, এই যে বোতল দিয়ে কি করো? হ্যাঁ, ও মানে চিহ্ন, জাল বাসায় রাখে না এরা? তুমি স্কুলে যাও না কেউ? কোন স্কুলে পড়ো? হাই হাই রে, কি এর বন্ধ? হ্যাঁ আমি বুঝছি, তোমরা স্কুলে যাও না। কালী পূজা কয়দিন বন্ধ? দেখি দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই না জানো? হ্যাঁ, ও রে, দেখি দেখি, সেই তো। কেমনে ধরলা এটা? সবাই মিলে ধরছো না? ও সেই, ইলিশটা সুন্দর আছে, বড় আছে, দুইটা না? বাহ, চমৎকার। ভালো করে রাখো, ভালো করে রাখো ভাই, ভালো করে রাখো ভিতরে। হ্যাঁ হ্যাঁ, সূর্য যখন আস্তে আস্তে নদীর বুকে নিচে ডুবে যাচ্ছিল, পুরো আকাশটা যেন কমলা রং ধারণ করছিল, আর আমি ক্যামেরা নামিয়ে শুধু তাকিয়ে রইলাম। প্রকৃতি, মানুষ আর নদী, এই তিনটি যেন এক হয়ে গিয়েছে। শেষে মনে হলো, যেখানে নদী আছে সেখানেই জীবন, যেখানে প্রকৃতি আছে সেখানেই শান্তি। এই ছিল বন্ধুরা আজকের
যাত্রা, পদ্মার পাড়ে এক বিকেলের গল্পের অভিজ্ঞতা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিতে পারো এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।